হেই অল, গুড মর্নিং। শাইনি উইথ মি ব্লগে সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। এখন বানাচ্ছি দুপুরের খাবার। কয়েকদিনটা তো কাটলো অন্যরকমভাবেই, নানা রকম সেলিব্রেশন। তার মধ্যে আবার আমার ভাই আমাকে এবং আমার হাজব্যান্ডকে দুজনকে সিনেমার টিকিট গিফট করেছিল, পুষ্পা 2। তাই দেখতে গিয়েছিলাম। তো এইসব নিয়ে কটা দিন খুবই কাটলো। আমার ছেলে অবশ্য যায়নি, ওর মামার কাছেই ছিল। তারপরে ভাই ছিল বাড়িতে, ওই দিনও অনেক রান্নাবান্না, সব রকম মিলেমিশে আজকে দিনটা একেবারেই অলসতায় জড়িয়ে। কিন্তু রেগুলার কাজ হিসেবে রান্না বান্নাটা তো আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ, তা তো করতেই হবে। তাই ফ্রিজের মধ্যে একটা ব্রকলি ছিল, তো এই ব্রকলিটা ভাবলাম একটু ভাজা করে নিই। তার জন্য অল্প একটু পেঁয়াজ কেটেছি এবং রসুনগুলো খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিলাম। ব্রোকলিটা কেটে ডিরেক্টলি গরম জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, সামান্য নুন দিয়ে। ফ্রাইং প্যানে প্রথমে একটু সাদা তেল দিয়েছিলাম, তারপরে একটু বাটার দিলাম, দিয়ে রসুন দিয়েছি, সামান্য পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ব্রোকলিটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু রেডি। সিম্পলভাবে রান্না এবং খুবই সহজ পদ্ধতিতে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এরকম করে খেলে। ব্রোকলি আর কিভাবে রান্না করা যায় অতটাও আমার জানা নেই, বা আমি গ্রেভি একবার ট্রাই করেছিলাম, খুব একটাও ভালো লাগছিল না খেতে। যাই হোক, ওদিকে ব্রোকলিটা ভাজা হতে থাক, ততক্ষণ এদিকে আমি সামান্য একটু থোড় কেটে নিলাম। তার কারণ ভাবলাম এখন প্লেন ডাল বা অন্য কিছু দিয়ে খেতে একেবারে মন চাইছে না। আর এই রান্নাটা এমনই যার মধ্যে থাকে সবজি, আলু, ডাল, সব কিছু। তাই জন্য ভাবলাম যে এটাই এখন বেস্ট হবে। আলাদা করে সবজি ডাল বানাতে গেলে সময়টা একটু বেশি লাগবে, তার থেকে বরং এই হোক। ব্রকলি এমনিতেই খুব সফট হয়, তাই গরম জলে ডুবিয়ে রাখার ফলে সামান্য একটু সফট টাইপের ছিলই। আর একটু ভালো করে ভাজা ভাজা অল্প করে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যায়। পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। পেঁয়াজটা প্রথম থেকে দেওয়ার ফলে একটু যেন বেশি ভাজা হয়ে গিয়েছিল, কিন্তু ঠিকই ছিল। যাই হোক, ওদিকে আমি থোড়টা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর তারপরে ফ্রাইং প্যানে সর্ষের তেল দিলাম, দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা এবং একটু সামান্য পেঁয়াজ আর একটুখানি আদা বাটা দিয়েছি। ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা আলু এবং বেগুন। তারপরে দিলাম একটুখানি ডাল আর এবং থোড়টা সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরেই দিয়েছি আর কি। তারপর পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ করে নিলেই রেডি থোড় দিয়ে ডাল। আর মাঝে মাঝে কিছু জামা কাপড় একবার পরার পরে কখনোই সেটা ধোয়ার দরকার পড়ে না, তাই অ্যাটলিস্ট 1 থেকে 2 বার পরার পরে তারপরেই আমি ধুয়ে রাখি, কারণ শুধু ধোয়া নয়, ধোয়ার পরে আয়রন করা সব রকম ব্যাপার থাকে। তাই মুভি দেখতে গিয়েছিলাম, বিবাহবার্ষিকী উপলক্ষে যেসব জামা কাপড় ইউজ করেছিলাম সেই সব জামা কাপড়গুলো একটু ফোল্ড করে নিলাম, করে আলমারির একটা সাইডে রেখে দেবো, যেখানে আমার এই ধরনের কয়েকটা ড্রেস রেখেছি আর কি।
কিছু বড় ধরনের বাসনপত্র বা আমার খুব প্রিয়ও বলতে পারি, আর যেগুলো আমি অনেক কম ইউজ হয়, তো সেইগুলো গুছিয়ে গাছিয়ে রাখলাম আর কি জায়গায় জায়গায়। যাই হোক, এখন আমি করব লাঞ্চ। আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর আজকে তো বিশেষ কিছু রান্না হয়নি, তাই সেজন্য আমি একটুখানি পাঁপড় ভেজে নিলাম। ভীষণই সিম্পল একটা লাঞ্চ। চলো তাহলে খাবার দাবারগুলো সার্ভ করে নিই নিজেদের জন্যে। আর ব্রকলি ভাজা, ভাত, একটুখানি পেঁয়াজ নিলাম, আর নিলাম একটু আচার, আর সাথে ছিল ডাল, থোড়ের ডাল। অবশ্য আমার হাজব্যান্ডকে লাঞ্চেও দিয়েছি সকালবেলা, আর পাঁপড়, দ্যাটস অল। খুবই ভালো একটা খাবার। খুবই ভালো লেগেছিল খেতে, খারাপ লাগছিলই না, অসম্ভব সুন্দর ছিল। সব রকম খাবার দাবারই সবসময় অনেক ভালো লাগাই দরকার, তাই না? চলো তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। সন্ধ্যের সময়টা বেশ ভাল লাগে, আর কয়েকদিন থেকে ওয়েদার তো ভীষণ আপ অ্যান্ড ডাউনস হচ্ছে, মানে কখনো মেঘ, কখনো কুয়াশা, কখনো বৃষ্টি, কখনো রোদ, আবার কখনো হালকা মেঘলা রোদ্দুর। কী যে রোদ্দুর, কী যে বৃষ্টি, আমি নিজেই বুঝতে পারছি না। যাই হোক, বেশ ঠান্ডা পড়েছে। সকাল থেকে আমি সোয়েটার চাপিয়ে রেখেছি, আর শীতকাল সন্ধেবেলা এক কাপ গরম চা তো মাস্ট, তাই না? চলো চা বানিয়ে নিই, অনলি ফর মি। আর আমার ছেলেকে পাঠিয়েছি আমি কান্নাডা ক্লাসে, কারণ ওই ভাষাটা আমি একেবারেই পারি না। এখানে আমি অনেক ট্রাই করলেও পারি না, চেষ্টাও যে খুব একটা করি তা না, চেষ্টাও আসলে করা হয় না আর কি। ফিরলাম কিচেনে, বানাবো আমি সন্ধেবেলার একটা স্ন্যাক্স। আজ সকালে আমি আমার কুকারে ভাত বানিয়েছিলাম, তাই জন্য কুকারের মধ্যে এখন অনেকটা ভাত রয়েছে, আর সেই জন্যে এই আলুটা মাইক্রোওভেনের মধ্যে বেক করতে দিয়ে দিলাম। দেবায়ন ক্লাস থেকে আসার পরে ওকে কখনো কখনো যা থাকে বাড়িতে তাই দেওয়া হয়। ম্যাক্সিমাম আমি ট্রাই করি মুড়ি খাওয়ার জন্য, আমার সন্ধ্যেবেলার দিকটা অল্প সামান্য মুড়ি খেতে একটু ভালো লাগে, তবে রোজ দিন তো হয়ই না। আর সন্ধ্যেটা এত মানে ফাস্ট হয়ে যায়, কোথা দিয়ে হয়ে যায় আবার কোথা দিয়ে শেষ হয়ে যায় বুঝতেই পারে না, এত বিজি থাকে ওই টাইমটার মধ্যে। তো সেই জন্য আজ ভাবলাম অনেক দিন আমিও স্যান্ডউইচ খাইনি, চলো আজ স্যান্ডউইচ বানানো যাক। তাই জন্য আমি এবং আমার ছেলের জন্য বানিয়েছিলাম। তো ফার্স্টে একটু গ্রিন চাটনি বানিয়ে নিলাম। স্যান্ডউইচে গ্রিন চাটনিটা দিলে বেশ ভালো লাগে, তো এই চাটনির মধ্যে পালং শাকটা দিলে বেশি ভালো হয়, কিন্তু এই মুহূর্তে পালং শাক ছিলও না, আর ধনেপাতা যখন বাটছিলাম তখন রসুনটাও দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমার কাছে এমনি আলাদা করে রসুন বাটা ছিল, তো ওটাই অ্যাড করে দিলাম, সামান্য একটু লেবু রস দিলাম। আর হ্যাঁ, আলুটা একটু অল্প আগে বের করলে ভালো হতো, কিন্তু ভুলে গিয়েছিলাম, যার ফলে একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছিল। আমরাই তো খাবো নিজেরা, অত চিন্তা করার কিছুই নেই, তাই না?
ফার্স্ট অফ অল সব কিছু ছোটো ছোটো করে কেটে নিলাম। আর আমি ইউজ করেছি ব্রাউন ব্রেড, আর একটা ব্রেড হয় মাল্টিগ্রেন, ওটাও কিন্তু বেশ ভালো হয় খেতে। যাই হোক, তো এর ওপরে আমি সরাসরি দিয়ে দিলাম চিজ স্লাইস। আমি বাটার আজকে স্প্রেড করলাম না, অনলি চিজ দিলাম একটা সাইডে। আর ওই স্যালাডগুলো দিয়ে দিলাম, টমেটো, শসা, পেঁয়াজ, আলু। আর ব্রেডের আর একটা সাইডে একটু চাটনি স্প্রেড করে দিলাম, আর দিয়েছি একটু অরিগ্যানো আর একটু গোলমরিচ আর সামান্য একটু নুন। প্রথমের দিকে স্যান্ডউইচ মেকার ছিল একটা, তো ওটা আমার যখন বড় বাড়িতে থাকতাম তখন ওখানে একজন আমাকে হেল্প করার জন্য আসতো আর কি বাড়িতে, তা নাহলে তো পারতাম না বাড়ি ঘর পরিষ্কার করতে। তো তখন ওকে দিয়ে দিয়েছিলাম আর কি। অবশ্য আমি জিজ্ঞাসা করেছিলাম যদি তুমি এটা চাও তাহলে তুমি নিতে পারো, তো নিয়ে গিয়েছিল খুব খুশি মনে। আর আমি সত্যি বলতে স্যান্ডউইচ মেকারটা যখন ব্যবহার করতাম আমি দেখতাম পুরো একদম গরম হয়ে চিজ পুরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। ওই স্যান্ডউইচ মেকারটা পরে ক্লিন করতে আমার খুব প্রবলেম হতো, তাই আমি দীর্ঘদিন ইউজ করছিলাম না। তো ও দেখলাম খুব খুশি মনে নিতে চেয়েছিলো, তাই ওকে দিয়ে দিলাম। আমি ওকে বলেওছিলাম এরকম প্রবলেম হবে, বাট ও বললো না আমার ভাল লাগে। আমার ঠিক আছে নিয়ে যাও। কিন্তু আমার বেশি ভাল লাগে এই তাওয়ার মধ্যে স্যান্ডউইচ খেতে। যাই হোক, রেডি হয়ে গিয়েছে, অল্প বাটার দিয়ে এপিট ওপিট করে সামান্য উল্টে পাল্টে নিলাম। এখন তাহলে খেয়ে দেখার পালা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও আমায়, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে। বাই বাই।